এ বাড়ি ছেড়ে তো আমি যাব না। আর আমি চাই না আসমান তার বাবাকে ছেড়ে কোথাও চলে যাক, বয়সকালে ওকে ফেলে কোথাও চলে যাক, আমি এটা চাই না। কিন্তু অন্য কিছু থাকলে আমাকে বলো, আমি আর কিভাবে তোমাকে হেল্প করতে পারি। বাবা, কি বড় বড় কথা মুখে! এই মাত্র তো এই বাড়িতে এসে ঢুকলো, দাঁড়ালো। আমি একটা কথা বুঝতে পারছি না যে আসমান কি করবে না করবে সেই সব সিদ্ধান্ত এবার থেকে কি ও নেবে নাকি? কি করবে বলো মা? তুমিই তো সঠিক করে কিছু বলতে পারছো না, তাই তো তাকে মাথা ঘামাতে হচ্ছে, ওকেই দায়িত্ব নিতে হচ্ছে। তুমি যদি ঠিক করে বলতে, তুমি দায়িত্ব নিতে, তাহলে তো আর তোতাকে মাথা ঘামাতে হতো না। সব গার্জেনরাই তো নিজেরা দায়িত্ব নেয়। কি বলছো তুমি, বলো মা। আমি ওকে এই বাড়িতে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। কাকে বউ হিসেবে মেনে নেবে তুমি? কেন? আমার এক আত্মীয়র সঙ্গে তোমার বিয়ে দেবার কথা তো আমি বলেছিলাম, সে কথা তখন কানে ঢোকেনি না কারণ? তোতাকে আমি ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসতে পারিনি, কি করা যাবে বলো তো? কোজাগরি, অপ্রয়োজনীয় তর্ক করো না, আর অপ্রয়োজনীয় কথা আমার মুখের মধ্যে বসিও না। এই তো করে এসেছে চিরকাল, এখন তো শুধু পাড়ার লোকেদের জানতে বাকি। এবার দেখবি ঝেঁটিয়ে দলে দলে সব চলে আসবে তোকে সান্ত্বনা জানাতে। আমাকে আজকে কেউ ডাকবে না মা, আমার শরীর ভালো নেই, আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। কেন তুমি গেস্ট রুমে যাবে? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি নিজের ঘরে যাও। গেস্ট রুমে যাওয়ার হলে আমি যাব। আমার যখন সর্বস্ব হারিয়ে গেছে তখন তুমি আমাকে গেস্ট আর ঘর এইসব দেখাচ্ছ। কোজাগরি, কখনো কি তুমি বোঝোনি যে আমার মেয়ের প্রতি কতটা টান আছে, আমি মেয়েকে কতটা ভালোবাসি? আমার মেয়েকে নিয়ে আমার যে কত বড় আশা, কতটা আশা করেছিলাম, এটা বোধহয় তুমি কোনোদিন বুঝতেও চাওনি। কি জানো তো, তুমি যদি এটা বুঝতে পারতে না, তাহলে এই আঘাতটা তুমি আমাকে দিতে পারতে না। আমি তোমার কাছ থেকে খুব বড় আঘাত পেলাম কোজাগরি। দেখো, তুমি যদি প্রতিবাদ করে বেরিয়ে আসতে, তুমি যদি জোর করতে, তাহলেও কিন্তু ফিরে আসতে পারতো। তুমি সেটা করলে না। ধরে নাও তুমি প্রতিবাদ করলে না, তুমি একবারও কিন্তু বললে না যে তুমি ওর সঙ্গে থাকবে না, উল্টে তুমি বলে এলে যে তুমি ওর সঙ্গে থাকবে। তুমি যদি এটা বলতে যে তুমি ওর সঙ্গে থাকবে না, তার কোনো মানে হতো, তা তো তুমি করলে না। তুমি বরং উল্টে বলে এলে যে তুমি থাকবে ওর বিয়েতে। আমি জানি এ বাড়ি থেকে তুমি ওর বিয়েতে যাবে আমাকে ছোট করার জন্য, আমার পরিবারকে ছোট করার জন্য, মানে তোমার যা যা করণীয় আছে তুমি সব করবে, আমি জানি। তার মানে আমি সারা জীবন তোমার পরিবারকে ছোট করেছি, আমার জন্য তোমার কোনোদিন পরিবারের মুখ উজ্জ্বল হয়নি। কি মুখ উজ্জ্বল করেছো তুমি আমাদের? পাড়ায় পাড়ায় ঠাকুর আনতে গেছো, পুজোর সময় ধেয়ে ধেয়ে করে নেচেছো, সাঁতার কাটতে গেছো, পড়ে চড়ে একসা হয়েছো। কি মুখ উজ্জ্বল করেছো তুমি? দেখো, এতদিন চেষ্টা করে যখন হয়নি, তাহলে এখন চেষ্টা করলেও হবে না। আর তুমি যদি আসমানের ঘাড়ে কাউকে গছাতে, তাকে কি আসমান ভালোবাসতে পারতো? আর সেই মেয়েটা কি সুখী হতো আসমানের সঙ্গে? এটা কেন বুঝছো না? আর এই যে তুমি আঙ্কেলের সঙ্গে এত ঝগড়া করো, এত তর্ক করো, এত তেতো তোমাদের সম্পর্ক, এটার পরেও কি তোমার মনে হয় আঙ্কেল তোমাকে ভালোবাসে? ভালোবাসতে চেয়েছিল ঠিকই, তুমি সেই ভালোবাসা রাখতে পারো না তোমার ব্যবহারের জন্য শুধুমাত্র। আর সব থেকে বড় কথা হলো, তুমি যদি আঙ্কেলের ছেলেকে না ভালোবাসতে পারো, তাহলে আঙ্কেল তোমাকে পুরোভাবে কি করে ভালোবাসবে? কি বললে তুমি? আমি এই কথাগুলো বলতে চাইনি, আর তুমি বলেও বলছি না, এটা যে কোনো ক্ষেত্রে হতো। আর তুমি একটা মেয়ের সর্বনাশ চাইছো কেন? আসমান যদি তাকে না ভালোবেসে বিয়ে করে, তাহলে কি ও সুখী হতো না? কাকিমা, আমি আসমানকে ভালোবাসি, আর আসমানও আমাকে খুব ভালোবাসে। এটার জন্য আমরা অনেক পরীক্ষা দিয়েছি, অনেক অগ্নি পরীক্ষা দেওয়ার পর আমি এই বাড়িতে এসে পৌঁছেছি। আর তুমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে তাড়িয়ে দিচ্ছ। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো কাকিমা।
আমি কিন্তু অত সেন্টিমেন্টাল নই। আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার শ্বশুর বাড়ি, যে বাড়িতে আমার শ্বশুর মশাই থাকে, আমার ননদ থাকে, আসমান নিজে থাকে। আমি সে বাড়ি ছেড়ে যাব কেন? আর তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ফ্যামিলিতে একটা নতুন মেম্বার আসছে। ও আচ্ছা, হ্যাঁ আমি জানি টাকা পয়সাটা তোমার জন্য একটা হিউজ কনসার্ন, কিন্তু এটা নিয়ে একদম তুমি ভেবো না, আমি রোজগার করব তো। ও রোজগার করবে? বাড়ি শুদ্ধ সবাই রোজগার করতে বেরিয়ে যাবে, আর আমি কি বাড়ির দাসীমাতি নাকি যে রান্না করে সবার মুখে মুখে যোগান দেব? এ বাবা, এরম কেন হবে? একদম না। তোমার কি কোনো সকালাত নেই নাকি যে তুমি সারাক্ষণ রান্না করে গিয়ে বসে থাকবে? আমি তোমার জন্য একটা লোক ঠিক করে দেবো চাকরি পাওয়ার পর, আর সেই লোকটা তোমার সব কাজ করে দেবে কাকিমা। কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু আর কারুর সঙ্গে মিসবিহেভ করবে না। শোনো, তুমি যে একজন প্রফেসরের স্ত্রী, সে সম্মানটা তুমি নিজেকেও দাওনি, তোমার স্বামীকেও কোনোদিন দাও। তাহলে আমাকে মাথায় করে রাখতেন কেন আপনারা? হ্যাঁ, সেগুলো সব ভনিতা ছিল, নাটক করতেন আমার সঙ্গে নিজেদের স্বার্থে। যেহেতু আপনাদের আমি রান্না বান্না করে খাওয়াই, এত দেখাশোনা করি, আমাকে আপনারা হারাতে চান না, সেই জন্য আমার সঙ্গে নাটক করতেন, তাই তো? মা প্লিজ তর্ক করো না তো, তর্ক করো না। তুমি তো একটা হাউস ওয়াইফ, সেটা মানবে তো? তুমি ঠাম্মার সংসারে এসেছো, ঠাম্মার জন্য তুমি করবে না, ঠাম্মাকে সেবা করবে না তো কি করবে তুমি? তুমি তো কাকিমণি নাও, ডাক্তার নাও তো, ছুরি কাচি ধরে অপারেশন তো তুমি করো না, তাহলে তুমি কেন? আমি আর কিছু করতে পারিনি বলে সারা জীবন আমাকে সেবিকা হয়ে কাটাতে হবে? সেটাই তো স্বাভাবিক মা। তুমি বাড়িতে থাকবে আর ঠাম্মা সব কাজ করে বেড়াবে, সেটা তো হতে পারে না। আর মা, তুমি যদি কারো সেবা যত্ন করেও থাকো, তাহলে সেটা এত বড় গলা করে বলার কি আছে? তুমি তো নিজের বাড়ির লোকের জন্য কাজ করেছো না, তাদের সেবা যত্ন করেছো। তুমি তো বাইরের লোকের জন্য কিছু করোনি। হ্যাঁ, বাড়ির লোকের জন্যই করেছি, বাড়ির লোক ভেবে করেছি, আর বাড়ির লোক সবসময় আমাকে পর করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে। এই তো পাওয়া। আজকে মেয়েটা নিজের মত অনুযায়ী চলতে শিখেছে, বুঝেছো? তাকে যদি আমি বাধাও দিতাম সে শুনতো না। আর একটা কথা আমি স্পষ্ট গলায় বলতে পারি, আমি আসমানকে পছন্দ করি, আসমানকে আমি ভালোবাসি। কেন ভালোবাসবো না? ছেলেটা এত বড় লড়াই লড়েছে, এত কাণ্ড করে সে একটা ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে, আর তোমাদের এত অ্যালার্জি কিসের গো? হ্যাঁ, এত অপছন্দ কিসের, এত ঘেন্না কিসের তোমাদের ওর প্রতি? ও কি করেছে? ও তো তোমাদের মেয়ের কাছে ছুটে আসেনি, তোমাদের মেয়ে ছুটে ওর কাছে গেছে। আমি তোমাকে জোর হাত করছি, জোর হাত করে তোমাকে বলছি, তুমি দয়া করে এই নামটা আমার সামনে উচ্চারণ করো না। এবং এরপর থেকে যদি এই নামটা উচ্চারিত হয় এ বাড়িতে, এমনকি আমার মেয়ের নাম উচ্চারিত হয় এ বাড়িতে, তাহলে কিন্তু আমি এই বাড়িটা ছাড়তে বাধ্য হব। তুই কেন বাড়ি ছাড়বি? যে বাইরে থেকে এসেছে সে যাবে, তোর ঘর তোর বাড়ি, তুই এখানে থাকবি। বাহ, এক মুহূর্তে আমাকে বাইরে করে দিলেন। হ্যাঁ, এই কথাটা বলতে আপনার মুখে বাঁধলো না একবারও। তা আমি কি করবো? আমার ছেলে যদি বলে বাড়ি ছেড়ে চলে যাব, আমি বলবো না? আপনার ছেলে কেন বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আপনার এত আদরের ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে বললেই হলো? আমি তো তাকে নিয়ে কোনো কথাই বলবো না, তোমার বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুমি তোতাকে নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু যখন ও আসমানকে বিয়ে করবে তখন তো ডাইনা করে যাবে বিয়েতে। অবশ্যই যাবো। বাহ। আমার মেয়ে যদি আমাকে ডাকে আমি 100 বার যাবো। না মা, তুমি যাবে না। কেন? তোর কথা শুনে তুই তোর সিদ্ধান্ত আমার ঘাড়ের উপর চাপিয়ে দিবি? আমি কিছু বললে তুই শুনিস? আমি যদি বলি চল তো তার বিয়েতে তোর আমার সঙ্গে চল, যাবি? যাবি না তো? তাহলে তোর সিদ্ধান্ত কেন আমার ঘাড়ের উপরে চাপাবি? একদম না। তোরা থাম না, কেন কথা বলছিস? তোদের মা জীবনে কোনোদিন কারোর কথা শুনেছেন? শোনেননি তো, তাহলে কেন কথা বলছিস অযথা? ঠিক আছে, এই ব্যাপারে আমার চা করার আমি করব। আর কোকো যদি কোনোভাবে আমাকে এই বিষয়ে কিছু বলতে আসে, কোনো বাধা দিতে আসে, দরকার হলে ওর সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে, তাও ভালো। এই ইস্যুতে আমি কোকোর একটা কথাও শুনবো না। একদম বাড়াবাড়ি করিস না টিটো। আজকে কোকোর যদি কিছু হয়, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কোকো যদি কষ্ট পায় তাহলে আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার ছেলে। জল থই থই জল থই থই ভালোবাসা